আম্মা চলে যাওয়ার পর আম্মার রান্না করা খাবারগুলো খুবই মিস করি। তো আজকে আম্মার রেসিপিতে একটা শুঁটি তরকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে শুঁটি তরকারি রান্নার জন্য এখানে ১ম এ নিয়ে নিয়েছি মলা মাছের শুঁটকি। তো এই শুঁটকিটা দেখতেই পাচ্ছেন একটু বড় সাইজেরই ছিল মাছগুলো। সেই সাথে এখানে কিছু বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি বিচিওয়ালা সিম। সেই সাথে নিয়ে নিয়েছি কিছু আলু। আর নিয়ে নিয়েছি কিছু মিষ্টি আলু। সবগুলো ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি লাউ শাক। তো লাউ শাকটা বেছে নিয়েছি। তো এগুলোই আজকের ইনগ্রেডিয়েন্ট। এগুলো একটা সাইডে ধুয়ে রেখে দিচ্ছি। এদিকে আরো নিয়ে নিয়েছি আমি বেশ কিছু রসুন আর কাঁচামরিচ। এগুলো এখন বেটে নিচ্ছি। আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আর এই রেসিপিতে এই ফর্মুলাটা অবশ্যই আপনারা ইউজ করবেন। এটা আমার আম্মার রেসিপিতে আম্মা সবসময় এভাবে বেটে দিত। তো যাই হোক মূল রান্নায় চলে এলাম। তো হাঁড়িতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, সাথে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। যেহেতু শুটকি তরকারি তেলের পরিমাণটা কমই দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সেই বেটে নেওয়া রসুন আর কাঁচামরিচ। এখন এগুলো কিছুক্ষণ ভেজে নেব। সেই সাথে এখানে কিছু মসলা আমি এড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সেই সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এখন সবকিছু খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য মসলাটা কষিয়ে নিচ্ছি। মসলাটা কষানো হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন লাউ শাক বাদে অন্যান্য যতগুলো সবজি ছিল ওগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সবজিগুলো ধুয়ে নিয়েছিলাম। লাউ শাকটা পরবর্তীতে এড করব কারণ লাউ শাক সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এগুলো আমি ৫ মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে কষিয়ে নিয়েছি মিডিয়াম টু হাই আছে। এখন দিয়ে দিচ্ছি লাউ শাকগুলো। সবগুলো সবজি কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই রান্নার বিশেষত্বই হচ্ছে লাউ শাক। আর লাউ শাক ছাড়া এই রান্নাটা একেবারেই হবে না। অবশ্যই লাউ শাকই দিতে হবে। তো এটাও আমি কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে সব রান্নারই সব রেসিপিরই একেকটা নির্দেশনা থাকে বা নির্দেশিকা থাকে যেটা আমার আম্মার রেসিপিতে শিখেছি। আম্মা নেই বাট আজকেও এই রেসিপিটা অনেক মিস করি। তো এজন্যই আসলে আজকে রান্না। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি সবজিটা দেখতেই পাচ্ছেন। এখন এখানে সামান্য একটু পানি এড করে দিচ্ছি। একেবারে সামান্য পানি দিয়েছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এতে করে সব মসলাগুলো সুন্দরভাবে মিক্স হবে আর রান্নাটা পারফেক্ট হবে। যাই হোক কিছুক্ষণ এটা জাল করে নিচ্ছি। এদিকে যে শুটকিটা নিয়ে নিয়েছি শুটকিটার মাথাটা ফেলে আমি ২ টুকরো করে এখন ভেজে নিচ্ছি। তো শুকনো খোলাই ভেজে নিতে হবে এটা। ভাজতে, ভাজতে দেখবেন সুন্দর একটা কালার আসবে। কালার আসলে এটা নামিয়ে নিতে হবে। আর শুটকিটা পানি দিয়ে ধুয়ে তারপর আমি এই সবজির মধ্যে এড করে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু এড হয়। আর এটা একেবারে রান্নার ২ থেকে ৪ মিনিট আগে আপনারা শুটকিটা এড করে দিবেন। আর শুটকি কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এমনিতেই নরম হয়ে যায় যেহেতু এটা ভেজে দিয়েছি। শেষ মুহূর্তে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ব্যাস ঝটপট কিন্তু আমাদের মজাদার শুটকি তরকারিটা রান্না একেবারেই তৈরি হয়ে গেছে। লবণটা অবশ্যই একটু টেস্ট করে দেখবেন কারণ লবণ পারফেক্টলি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। যাই হোক যখনই আম্মা এই তরকারিটা রান্না করতো তখন এই যে এরকম বাটিতে নিয়ে আমরা ভাই বোনরা মিলে খেতাম। তো এখনো সেইভাবেই খাচ্ছি। কিন্তু কেন জানি সেই মুহূর্তের সেই স্বাদটা পাচ্ছি না। আল্লাহ তাআলা আমার আম্মাকে যেন বেহেস্ত নসিব করে। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার আম্মার এই মজাদার শুটকি তরকারির রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।